আগামীকাল রাত 8টায় প্রিন্স হোটেলে চলে আসবি, রুম নাম্বার 405। লালটু, তুমি এইমাত্র কি বললা সুমি? ওই কুত্তা ডিরেক্টর তোমাকে হোটেলের রুমে ডাকছে, আর আমাদের 2 লাখ টাকা? সুমি, মাফ করে দাও, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ওই পাপিষ্ঠ মানুষটা আমার গান চায় না, আমার শরীর চায়। আমাদের টাকাগুলোও বোধহয় আর পাব না। তোমার বাবার জমি, তোমার গাড়ি, সব শেষ হয়ে গেল লালটু। আমি এখন কি করব? বিষ খাওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। লালটু, না সুমি, বিষ তুমি খাবা না। বিষ খাবে ওইসব মানুষরূপী শয়তানেরা। তুমি ভাবছ লালটু ভেঙে পড়ছে? লালটু ভালোবাসতে যেমন জানে, নিজের ভালোবাসার সম্মান বাঁচাতে নিজের জীবন দিতেও জানে। সুমি, তুমি কি করতে চাও লালটু? কোনো ভুল কাজ করিও না। লালটু, তুমি শুধু আমার সাথে চলো। কাল রাত 8টায় ওই প্রিন্স হোটেলের 405 নম্বর রুমে যাব, তবে নোংরামির জন্য না, পাপের চাকা ঘোরানোর জন্য। ডিরেক্টর, ওয়াও সুমি, আমি জানতাম তুমি আসবে। রাতারাতি স্টার হতে গেলে একটু তো অ্যাডজাস্ট করতেই হয়, তাই না? এসো, বসো। সুমি, স্যার, আপনি যে কাল বললেন মালয়েশিয়া শ্যুটের কথা আর কুমার শানু স্যারের সাথে গানের কথা, ওটা সত্যি তো, নাকি শুধু টাকার জন্য নাটক? ডিরেক্টর, আরে পাগলি মেয়ে, কুমার শানু তো দূরের কথা, কলকাতার কোনো লোকাল ক্যাসেট কোম্পানিও তোকে চেনে না। আর ও 2 লাখ টাকা, ওটা তো আমার এই লাক্সারি লাইফের পকেট খরচ। তোদের মতো বোকা গ্রামের মানুষদের স্বপ্ন দেখিয়ে এইভাবেই আমি কোটিপতি হয়েছি। এখন বেশি কথা না বলে কাছে এসো। লালটু, খবরদার, ওর গায়ে হাত দিলে হাত কেটে নামিয়ে দেব। ডিরেক্টর, এই তোমরা কারা? রুমে কিভাবে ঢুকলে? গার্ড। গার্ড? লালটু, কোনো গার্ড আসবে না। তুই যে এতক্ষণ নিজের মুখে সব জালিকায়াতির কথা স্বীকার করলি, তা এই সুমির ওড়নায় লুকিয়ে রাখা গোপন ক্যামেরা আর আমার এই মোবাইলে লাইভ রেকর্ড হচ্ছিল। বাইরে সাংবাদিক আর পুলিশ অপেক্ষা করছে। পুলিশ অফিসার, অনেক দিন ধরে তোমার খোঁজে ছিলাম মিস্টার ডিরেক্টর। নতুন মেয়েদের ফাঁদে ফেলা আর টাকা হাতানোর সব প্রমাণ এবার আমাদের হাতে। চলো থানায়। লালটু, তোকে বন্ধু ভেবে বিশ্বাস করেছিলাম রে কিরণ। তুই টাকার জন্য একটা সরল মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারলি? যা, তোকে পুলিশে দিলাম না, কিন্তু আমাদের বন্ধুত্ব আজ থেকে শেষ। সুমি, আমাকে ক্ষমা করে দাও লালটু। আমি টাকার লোভে স্টার হওয়ার চক্করে তোমার মতো একটা হীরা মানুষকে চিনতে পারি নাই। তুমি আমার ইজ্জত বাঁচাচ্ছ, তোমার বাবার জমি বাঁচাচ্ছ। আমি তোমার কোনো যোগ্যই না। লালটু, ছিস সুমি, স্বামীর কাছে কখনো বউকে ছোট হতে নেই। আমি তো তোমাকে আগেই বলেছি, আমি তোমার অধিকার চাই না, তোমার মুখে একটুখানি হাসি দেখতে চাই। পুলিশ আমাদের টাকা আর দলিল সব উদ্ধার করে দিয়েছে, আর কোনো চিন্তা নেই।